শান্ত এখানে যে কথাটি বলল ফয়সাল মাহমুদ শান্ত, যে এখানে আসলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা যে বলা হচ্ছে, সেটার জন্য একটা বড় বাজেট লাগবে। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং হবে বিএনপির জন্য? ধন্যবাদ আপনাকে। দেখেন, টিআর কাবিখা এগুলো কিন্তু ইতিমধ্যে আছে, কিন্তু এগুলো হচ্ছে কি, আমরা চিন্তা করি ফেসিস্ট সময়ে যে অনাচার হয়েছে, এগুলো মেরে দেওয়া হয়েছে, ওইটার দামি হিসাবে কল্পনা করি। ধরে নেওয়া হচ্ছে বিএনপিও ওরকম মেরে খেতে পারে, হিসাবটা এরকম। কিন্তু এবারে তো সংস্কারে তো সেগুলো নাই, কারণ এখানে তো একটা কমিটি হয়তো হবে, পার্লামেন্টারি কমিটি হোক, যাই হোক, তারা মিলেই তো করবে। অর্থাৎ সরকারে যদি যায় তাহলে এই প্রশ্নগুলো আসবে, না আসলে তো আর আসবে না তারা, তাই না? তো এখন আমার কথা হচ্ছে যে আমরা এখন আর ফ্যাসিস্টের আদলে কোনো চিন্তা করতে চাই না, আমরা সামনের দিকে আগাইতে চাই। এখন আপনি যেটা বললেন, ধরেন আগে জোটের কথা, জোটে 2টা জোট আগেও ছিল, বিএনপির নেতৃত্বে একটা জোট ছিল, আগে আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট ছিল, সেখানে দেখা গেছে 2 জোটই উপকৃত হতো। কিন্তু এবারের জোটটা কিন্তু খুব ড্যামেজিং হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে বিএনপির সাথে যে জোট হলো, এই জোটে কিছু কিছু ছোট পার্টি বিলীন হয়ে যাবে। কারণ হচ্ছে যে একটা দল থেকে গিয়ে সে বিএনপিতে যোগদান করেছে, সে কিন্তু বিএনপির থেকে আর বেরোতে পারবে না, কারণ এইখানে কিন্তু সংস্কার হয় না। অর্থাৎ সে সংসদ থেকে যদি রিজাইন করে বা দলে ফেরে, সাথে সাথে তার মেম্বারশিপ চলে যাবে। তো তার মানে সে আর আসতেছে না ফেরত, একটা দিক। আরেকটা দিকে ধরেন শান্ত মাইন্ড করতে পারে, আমি কারণ এনসিপির তো বরাবর তরুণ ছাত্ররা যারা করছে, আমি ক্রিটিক ছিলাম, কিন্তু আমি কিন্তু এটাও ঠিক, আমি তো প্রবীণদের একজন। 71-এ মুক্তিযুদ্ধ করেছি, প্রত্যাশা পূরণ হয় নাই। 90 আন্দোলন করেছি, প্রত্যাশা পূরণ হয় নাই। আমি ভেবেছিলাম যে এই অভ্যুত্থানের পরে হয়তো আমাদের প্রত্যাশা পূরণ হবে, কিন্তু কোনো সময় ছাত্ররা সব আন্দোলনের নেতৃত্ব দিছে, কিন্তু সরকারেও কেউ অংশ নেয় নাই এবং এত বিতর্কিত হয় নাই। তো সুতরাং এখন যে এই যে এনসিপি, আমি বলবো কয়েকটা টুকরো ভাগ হয়েছে, শান্ত যতই বলুক না কেন, পারসেপশনটা তাই। একটা চলে গেছে জামাতের সাথে, জামাত লিডারশিপে আছে, তাদের এন্টিটি আলাদাভাবে দেখছে না মানুষ। আর একটা গ্রুপ আলাদা কমিটি করে ফেলছে, আর একটা নারীরা মিলে কিছু স্বতন্ত্র চলে গেছে। অর্থাৎ ব্রডলি বলা যায় 3টে ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন ধরে নিচ্ছে যে পারসেপশনটা এইটাই যে এনসিপি ব্র্যান্ড ভ্যালু আছে, এই জন্য তাদের এখন 3 জন উপদেষ্টা ছিল, তারাও কিন্তু এখন উপদেষ্টা নাই, তারা কিন্তু আলাদাভাবে থাকতে পারতো। অবশ্যই আমি কিন্তু এখন হয়তো বললে খারাপ ভুল শোনা যাবে, কিন্তু আমি কিন্তু এনসিপির পক্ষে বলতাম, কারণ সমাজে আমরা অনেক সূচকে এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়েছি। সুতরাং একটা থার্ড যদি ফোর্স থাকতো, তরুণ ফোর্স যদি থাকতো, প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, সেই জায়গা থেকে অনেকেই তাদের সমর্থন করেছে, অনেকেই তাদের পক্ষে তাহলে কিন্তু আমরা এই যে জামাতের সাথে ঢোকা, মানে আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা একটা বোয়াল মাছ। বোয়াল মাছের ভিতরে ঢুকলে তাজা ছোট ছোট মাছ ঢোকে, কিন্তু হজম হয়ে যায়। এনসিপি এখন হজম হয়ে যাবে, এনসিপি আর ভাইব্রেন্ট থাকবে না।